করাপশন নিয়ে এত কথা বলে, অথচ তারা কেন এতগুলি প্রজেক্টের সময় এবং ব্যয় বাড়ালো? আপনি আমাকে বলেন। আজকে শেয়ার মার্কেটে কেন হাজার হাজার কোটি টাকা মূলধন চলে যাচ্ছে? এই প্রশ্ন কে করবে? গত 5 মাসে কি বাংলাদেশ থেকে অর্থ পাচার হয়নি? আপনি একটু গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি রিপোর্ট একটু দেখেন, তারা তো যে রেকর্ড করে সেখানে কি পাচার হয়নি? আপনি বলে দিচ্ছেন 15 বছরে এত অর্থ পাচার হচ্ছে, মিথ্যা বিভিন্ন কথা বলে দিচ্ছেন, মিসকোট করছেন জিএফআই রিপোর্টকে করে। তারা যে সম্ভাব্য অ্যামাউন্টের কথা বলছে সেটাকে আপনি বলে দিচ্ছেন এক্সাক্ট অ্যামাউন্ট। হ্যাঁ, হোয়াইট পেপার পাবলিশ করছেন উইদাউট এনি অথেন্টিক এভিডেন্স। আপনি বিভিন্ন ধরনের এক্সাজারেট নাম্বার দিচ্ছেন। সংখ্যা ততটা একদম প্রপার এক্সাক্ট দেওয়া সম্ভব হয় না এরকম বিষয়, তারাও একটা আনুমানিক ফিগারই বলছে। ও আনুমানিক ফিগার কি আপনি এরকম দেবেন? কোন একটা কিছু ধরেন 2 টাকা হবে আর আপনি বললেন যে ওটা 2 লক্ষ টাকা, এটাকে আনুমানিক বলে? আনুমানিক হতে হবে। আসলে আপনি অনেক এই সরকারের অনেক সমালোচনার কথা বলছেন। এই সরকারের কোনো প্রতিনিধি যখন কথা বলি আমি তাদের কাছে এই অনেক বিষয় নিয়ে আমি প্রশ্ন করি। আজকে আমি আপনার কাছে আপনাদের বিষয়গুলো নিয়ে একটু বেশি প্রশ্ন করতে চাই। মানে আপনারাও তো আপনাদের সময়কাল কত টাকা পাচার হয়েছে, এমনকি কারা কারা পাচার করছেন, এই বিষয়টা আমরা বহুবার বলবার বা জানবার চেষ্টা করেছি, সঠিক তথ্য আমরা পাইনি তো। আপনি কেন সঠিক তথ্য পাবেন না? বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন সময় তো সেই তথ্যগুলো দেওয়া হচ্ছে। সংসদে দাঁড়িয়ে আমাদের অর্থমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী তারাও তো বিভিন্ন সময় বলেছেন। তারা বলেছেন আপনারা তথ্য দেন কারা পাচার করছে। না না না, যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে টাকা পাচার সংক্রান্ত বিভিন্ন যে বিষয়গুলি, আর যারা ধরেন অলিক বায়বীয় বিভিন্ন দাবি করতো তাদেরকে বলা হতো ঠিক আছে দেন। আপনি যে জিনিসগুলো এক্সিস্ট করে না সেটা যখন আপনি দাবি করবেন তখন তো আপনাকে আমি বলবো ঠিক আছে আপনি তথ্য দেন, আমি অ্যাকশন নিচ্ছি। সেই ক্ষেত্রে সেই প্রসঙ্গে বলা হয়েছিল তথ্য দেন। এখন বিষয়টা হচ্ছে কি যে আপনি দেখেন এই যে তারা কি বলছিল, কত টাকা পাচার হয়েছে এরকম তথ্য কি আপনাদের কাছেও ছিল আওয়ামী লীগের আমলে? ধরুন 15 বছর। আমার কাছে নাই এই মুহূর্তে, কিন্তু আমার কথা হচ্ছে যে টাকা পাচার তো বাংলাদেশের সাধারণ মানুষও করে। আপনিও টাকা পাচার কোনো না কোনো ভাবে করেছেন, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। আপনি যখন বিদেশে বিভিন্ন সময় যে আমাদের যে অ্যামাউন্ট আছে তার বাইরে 2 টাকা এক্সট্রা নেন, সেটাও পাচারের অংশ। সেটার বাইরে আমি নেইনি, আমি জানি $10,000 পর্যন্ত নেওয়া যায়। এইসব ক্লেম করেন না আমাকে, 10,000-এর বেশি সবাই নাই, এটা বলে আমাকে লাভ নাই। প্রত্যেকটা মানুষের যারা এত টাকা দরকার নাই তো, আপনি 10,000-এর উপরে যদি 20,000 নেন ওইটা ওই এক্সট্রা 10,000 টাকা পাচার। কাজে এটা বলে লাভ নাই। বাংলাদেশে সবাই যদি আপনি বলেন টাকা পাচারের অংশীদার, এটা বলে লাভ নাই যে আমি খুবই শুদ্ধ বাকি সবাই খারাপ। কাজে জিনিসটা হচ্ছে কি, ধরেন যারা বাচ্চাদের পড়ায় তারা কি টাকা পাচার করে না? বাংলাদেশে তো আপনি প্রত্যেকটা মানুষ, আপনি যাদের সাথে মেশেন ডানে ভাবে আত্মীয় স্বজন বন্ধু সবাই সবার ঘরে ঘরে তো বাচ্চাদের পড়াচ্ছে, করতেছে না টাকা পাচার? যারা ধরেন কোনো না কোনো ভাবে কিছু প্রপার্টি কেনে টাকা পাচার করছে না? যারা এই যে রাস্তায় নেমে উৎসব করেছে আপনার 5 তারিখে গুলশান বনানী বাড়িধারা এলাকায়, এদের সবাইকে আপনি খুঁজলেন, আপনি কোনো না কোনো অঙ্কের টাকা পাচারের কাহিনী পাবেন। কাজে টাকা পাচারের যে বিষয়টা, এটাকে এমন ভাবে ব্যাখ্যা করা হয়, ব্যাখ্যার মধ্যে কিছু গলদ আছে বাংলাদেশে। কিন্তু যখন হাজার হাজার কোটি টাকা বা লক্ষ কোটি টাকার মতো শোনা যায় এবং তার কোনো স্পষ্টতা আমরা সরকারের কাছ থেকে পাই না, তখন তো মানে খুব কি অস্বাভাবিক আমাদের মধ্যে এই ধারণাটা তৈরি হওয়া? হ্যাঁ, অস্বাভাবিক, কারণ আপনার খোঁজ নেন না, আপনার যেটা শোনা যায় সেটা শুনে আপনারা দিতে পারেন না। আমরা যখন সরকারে ছিলাম আমরা জিজ্ঞাসা করেছি কত টাকা পাচার হয়েছে, এছাড়াও কত টাকা পাচার করেছে সেটি তদন্ত পর্যন্ত বন্ধ করে দেওয়া হলো। মানে কিভাবে আমরা জানবো? আমাদের যে জিনিস শোনেন, যে জিনিস এক্সিস্ট করে না সেটা আপনি জানানো হবে কি করে আপনাকে? মানে আপনি বলছেন যে আওয়ামী লীগ আমলে যে পাচার করার বিষয়টি বা মোটা বড় বড় অঙ্কের টাকা পাচার এগুলো আসলে সত্যি না। আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে টাকা পাচারটা এত ওয়াইড স্প্রেড, গোটা বিশ্ব জুড়ে যেভাবে হয়, সব দেশে কিন্তু টাকা পাচার হয়। আপনি যে গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি রিপোর্টটা দেখেন না, এখানে প্রথম 10টার মধ্যে কোন দেশের নাম আছে জানেন? প্রথম 10টা দেশের মধ্যে, এর মধ্যে আপনি রাশিয়াকে পাবেন, চায়নাকে পাবেন, ভারতকে পাবেন, ব্রাজিলকে পাবেন, সাউথ আফ্রিকাকে পাবেন, মালয়েশিয়াকে পাবেন, ইন্দোনেশিয়াকে পাবেন। বাংলাদেশ এখানে 23তম দেশ। এখন বিষয়টা হচ্ছে এই যে টাকা পাচারের বিষয়গুলি, এটা একটা গ্লোবাল ফেনোমেনা। পৃথিবীর কোনো দেশ কোথাও এমন কোনো ম্যাজিক আবিষ্কার করতে পারেনি যেটা দিয়ে এটাকে আটকাতে পেরেছে। সেইখানে প্রবলেমটা গ্লোবাল, আর আপনি এমন ভাবে আলোচনাটা করেন, আপনি মানে আপনি না শারমিন, আমি ওভারঅল বলছি, জানো এটা একটা ইউনিক প্রবলেম শুধু বাংলাদেশের, আর শুধু শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার এটাকে ঠেকাতে পারেনি। তাহলে আর তারিখ সবাই ফেরত আনা নিয়ে আপনারা এত সব কাহিনী কেন বলছি? তাহলে কেন বলছি? ইস্যুটা হচ্ছে যে গ্লোবালি যে এই যে প্রবলেমটা যেটা সবাই ফেস করছে সেটা আমরা ফেস করেছি। তারেক রহমানেরটা নিয়ে কেন এত কথা বলি? কারণ রাজনীতির সর্বোচ্চ শিখরে থেকে আপনি যদি টাকা পাচার করেন দেন ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। সেটা আপনি প্রমাণ করেন। আমি তো দাবি করছি আওয়ামী লীগের কেউ টাকা পাচার করেনি, আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত কেউ টাকা পাচার করে না। যদি করে আপনি প্রমাণ করে দেন, করে তাকে শাস্তি আওতায় আনেন, টাকা ফেরত নিয়ে আসেন, আমি তখন বলবো যে হ্যাঁ তাকে সাজা দেন, তাই না? কিন্তু এত ভেগলি এগুলো নিয়ে ডিসকাস করা যে হয়। আপনি আমাকে বলেন কত টাকা পাচার করেছেন সেই বিষয়ে কি আপনাদের কাছে তথ্য আছে? ছিল? আমার কাছে নাই, আমার কাছে নাই। এগুলো নিয়ে শুনি, কোনো এভিডেন্স আমি পেলাম না কারো কাছে। কখন কেউ আমাকে তথ্যপত্র এবং প্রমাণ সহ দিতে পারলো না যে এত টাকা লন্ডার্ড হয়েছে, পাচার হয়েছে। যেমন পিকে হালদার, এই প্রশ্ন আমি বহুবার করেছি, কত টাকা পাচার করেছেন, আমি ঠিক এক্সাক্ট তথ্য কখনোই পাইনি, কিন্তু পিকে হালদার আমিও পাচ্ছি না এক্স্যাক্টলি। কিন্তু এক্সাক্ট তথ্য এভিডেন্স সহ কেউ দিতে পারে না, সব বায়োবিও দায়িত্বে যারা থাকবেন তাদের তো এই এভিডেন্সটা দেবার কথা। পাচার যে করেছে সেটা নিশ্চিত, তার বিরুদ্ধে প্রসিডিং হচ্ছে না। আপনি কি করে জানেন নিশ্চিত? প্রসিডিংস হলে নিশ্চিত, প্রমাণ ছাড়া আপনি তো অভিযোগ আসলে তো নিশ্চিত হতে পারেন। এখন আমার কথা হলো যে আচ্ছা আমরা তো এখন সরকারে নাই, ধরেন আমরা দিতে পারি না, এখন দেখ এখন কি দিতে পারছে? এখনো তো বায়োবিও কথা বলছে। এখন যারা দায়িত্বে আছে ওরা এখন ইন্টারভিউ দিয়ে আগে যে যেমন সুশীল সমাজের পক্ষ থেকে কথা বলতো ওরকম কথা বলছে। হোয়াই ডোন্ট দে গিভ আস দ্য এভিডেন্স?
এভিডেন্স দিয়ে কথা বলুক যে এত টাকা এই পদ্ধতিতে বাংলাদেশ থেকে ওই জায়গায় এই লোক নিয়ে গেছে। এটা তো করা সম্ভব। আপনি দরকার হলে যেখানে গেছে সেই দেশের সংস্থার সাথে কথা বলেন। জি, আমার কথা এই হলো প্রশ্নটা simple। আসলে আপনাদের আমার কথা হলো কি সরকারের জানেন? করেছিলাম যে কারা কত টাকা পাচার করছে, কিভাবে নিয়ে যাচ্ছে, ঠিক সঠিক উত্তর আমরা তখনও আসলে ঠিক তো এরাও তো দিচ্ছে না, যারা অভিযোগ করে আসছে তারা তো দিতে পারছে না। তার মানে আপনার কি মনে হচ্ছে? তার মানে এটা আসলে দিতে, এগুলো নিয়ে যত বড় বাগাড়ম্বর হয় কথা হয়, সত্যিকার অর্থে বিষয়টা ওরকম না। এবং আপনাকে এটাও আমি বলি, যদি আমরা জানতাম মোহাম্মদ আরাফাত, তাহলে হয়তো এত বাগাড়ম্বরের সুযোগ থাকতো না। মানে আমাদের তথ্য ঘাটতি হয়তো এত বাগাড়ম্বরের কারণে। যে জিনিস আপনাকে আবার বলি, যে জিনিস এক্সিস্ট করে না সেটা আপনি কি করে দিবেন? যে জিনিস এক্সিস্ট করে না কিভাবে দিবেন? পৃথিবীর কোন দেশ, আপনি একটা দেশের নাম বলেন না যেটা আপনি বাংলাদেশে আমার কাছে চাচ্ছেন যে এক্সাক্ট ফিগার দিতে পেরেছে যে এত টাকা এই বছর তাদের ওখান থেকে পাচার হয়েছে। চায়না দিতে পেরেছে, একদলীয় শাসনের একটা দেশ। ভারত দিতে পেরেছে, একটা রিলেটিভলি বেটার ডেমোক্রেসি। রাশিয়া দিতে পেরেছে, সাউথ আফ্রিকা দিতে পেরেছে, ব্রাজিল দিতে পেরেছে। তো কেউ যেটা পারে না সেটা আপনি আমার কাছে দাবি করেন। গোটা বিশ্বে যা কিছু হচ্ছে সেটা আপনি বলেন যে আপনার শুধু এটা পৃথিবীর প্রবলেম না, শুধু আপনার প্রবলেম। আপনি কেন সলভ করছেন না? মানে আমার কাছে জাদুর কাঠি থাকতে হবে এই ধরনের যে তার মানে এমন সমস্যাগুলি তো তৈরি নয় করে। মোহাম্মদ আরাফাত যে পারে না বলে এটি সত্যি না যে আসলে পাচার হচ্ছে না, কারণ আপনারাও স্বীকার করেছেন, সরকারের মধ্য থেকে বলা আমি হয়েছে, বলছি হ্যাঁ, এটি সমস্যা যে এক্স্যাক্টলি পারে না বলে সত্যি না সেটা বলছি না। আমি বলছি যে বাড়িয়ে ফুলিয়ে ফেপে যেটা বলা হয় সেটা অসত্য। বাট বাংলাদেশ থেকে টাকা পাচার হয় না এটা তো আমি বলছি না। আমি তো বললাম যে আপনিও করেছেন 2 টাকা হলেও পাচার। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যারা বিদেশে যায় কিছু না কিছু পাচার হয়। এবং যাদেরই ধরেন সেকেন্ড হোম আছে, এই যে আপনার আশেপাশে যারা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাবেন, টাকা পাচারটা কি আপনার যে অ্যামাউন্টটা বেঁধে দেওয়া আছে তার উপর থেকে এক্সট্রা যেটাই নিচ্ছে সেটাই পাচার। কিন্তু তো ওভারঅল যে পাচারের যে হিসাবটা, পাচার হয় না একবারও আমি বলি নাই। আমি বলছি এটা যে পদ্ধতিতে যেভাবে হচ্ছে সেটা কিন্তু ওইভাবে বের করা মুশকিল। হ্যাঁ, দুই হচ্ছে আসলে রাজনৈতিক কারণে টাকা পাচার হলেও পাচার, আবার বড় বড় লক্ষ কোটি টাকা পাচার হলেও পাচার। কিন্তু লক্ষ কোটি কারা পাচার করছেন সেটির তথ্যই আমরা মূলত সবসময় জানতে চেয়েছি। সেটি আমরা তখনও জানতে পারিনি। ওইটা জানতে পারেন না কারণ ওইটা সত্য না, ওইটা এক্সিস্ট করে না। আমি সেটাই বলছি যে যখন 2 টাকা 5 টাকা করে হাজার হাজার লক্ষ লক্ষ লোক পাচার করে ওটা লক্ষ কোটি হয়ে যায় কিন্তু একটা দেশ থেকে। কিন্তু আপনারা যখন ফিঙ্গার পয়েন্ট করেন, এটাকে পলিটিসাইজ করে কিছু লোককে দিয়ে বলতে চান এত লক্ষ কোটি টাকা পাচার করেছে, তখন এটা বের করা যায় না। মালিকানাধীন ইসলামী ব্যাংকগুলো ফাঁকা হয়ে গেল। মানে তথ্য আমরা জানি না সবকিছু বলে এই ঘটনাগুলো হয়নি। ব্যাংক যে ফাঁকা হয়ে গেল, আচ্ছা আপনি আমাকে একটা জিনিস বলেন, সেটার সাথে মানি লন্ডারিং এর কি সম্পর্ক? অর্থ পাচারের মানে টাকাগুলো কোথায় গেল? টাকাগুলো কোথাও না কোথাও তো গেছে। না গেছে, এই জন্য কি আপনি পাচার হয়ে গেছে বলতে পারেন উইদাউট প্রুফ? 2008 সালে আপনিও তো এটি বলছেন না যে পাচার হয়নি টাকা। হয়তো টাকার অ্যামাউন্ট নিয়ে হয়তো আপনার আলোচনা বা তর্ক বিতর্ক থাকতে পারে। পাচার হয়েছে, পাচার আপনারা ঠেকাতে পারেন নাই এবং সেটা মোটা অঙ্কের টাকা পাচার হয়ে গেছে, মানে তখন আপনারাও স্বীকার করেছেন। আমি আপনার কথা বলছি না, আপনাদের মন্ত্রীরা বলেছেন, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে একটা অন্যতম বড় সমস্যা। আমি যেটা বলছি যে গোটা বাংলাদেশ থেকে বাংলাদেশের সকল মানুষ যারা দেশে বিদেশে যায়, ব্যবসা বাণিজ্য করে, প্রত্যেকেরই এখানে পার্টিসিপেশন আছে অর্থ পাচারে। নিশ্চয়ই। আর এটাকে পলিটিসাইজ করার কোনো সুযোগ নেই। নিশ্চয়ই। আর এই সব কথাগুলি কিন্তু সেই সংখ্যাটা নিশ্চয়ই এইটাই তো বলছি, এইটাই তো হাজার কোটি লক্ষ কোটি প্রমাণ আপনার কাছে নাই, কিন্তু আপনারা বলতে থাকেন নাই। আমার কাছে প্রমাণ নাই। প্রমাণটা করার জন্য সরকার আমাদেরকে সেই তথ্য প্রমাণ আমরা সরকারের কাছ থেকে গিয়ে পাই না, এবং সেটা এক্সিস্ট করে না বলে পার না। সেটা এটাই আমি বলছি। আপনার কিন্তু একই কোশ্চেন আপনি বারবার করছেন। এই প্রশ্নে না যাই, মানুষ এটা আসলে বিচার করবে যে তারা তাদের বাস্তবতা থেকে তারা কিভাবে চিন্তা করে। যেহেতু আসলে আমাদের কারো কাছে এই বিষয়ে প্রমাণ নাই, আমি দেখাতে পারবো না যে আসলে এত টাকা পাচার হয়েছে, এই পাচার করেছে।